খাস কলকাতায় আবারও হারহিম করা ঘটনা। পিসির শাশুড়িকে খুনের পর দেহ পেঁচিয়ে গঙ্গায় ফেলে দেওয়ার চেষ্টা করলো দুই মহিলা। প্রমাণ লোপাট করতে দেহাংশগুলি ট্রলিতে ভরে আহিরিটোলা গঙ্গায় ভাসিয়ে দিতে গিয়ে ধরা পড়ে যায় আততায়ীরা। পুলিশ মধ্যমগ্রামের অভিযুক্ত দুই মহিলাকে গ্রেপ্তার করেছে। সামাজিক বাঁধন আলগা হয়ে যাওয়ার জন্যই কি এই খুন, নাকি লোভের বলি হচ্ছেন প্রবীণরা, উঠছে প্রশ্ন। সুটকেসে ভরে পিসি শাশুড়ির দেহাংশ গঙ্গায় ফেলার ছক বানচাল। মায়া মমতার বাঁধন কি সত্যিই সমাজে আলগা হয়ে পড়েছে? স্বামী যে শিকাগোয় দাঁড়িয়ে যে ভারতের সামাজিক বন্ধনের কথা বড় মুখ করে বলেছিলেন, তাতে কি লোভ লালসা ছায়া ফেলছে? যে মা বা পিসি মাসিরা আমাদের স্নেহ ভালোবাসায় বড় করেন, জীবনের ঝড় ঝাপটা থেকে আগলে রাখেন, তাদের স্নেহ ছায়ায় রাখার বদলে কি আমরা সফট টার্গেট করে তুলছি? শহরের আরও একটি শিউরে ওঠা ঘটনা প্রকাশ্যে আসতেই এইসব প্রশ্ন উঠতে শুরু করেছে। পিসির শাশুড়িকে পরিবারের বোঝা মনে করে হিংসার কোপ দেয় বৌমা। ঠিক কি ঘটেছিল এই ঘটনায়? অভিযোগ, ফিল্মি কায়দায় পিসি শাশুড়িকে খুন করে ফাল্গুনী ঘোষ। হারহিম করা খুনের কাজে সহযোগিতা করে ফাল্গুনীর মেয়ে। সুমিতা ঘোষের দেহ পেঁচিয়ে সুটকেসে ভরে দেয় মা মেয়ে। প্রমাণ লোপাট করতে দেহ গঙ্গায় ফেলে দিতে যায় ফাল্গুনী আরতি। পরিকল্পনা মতো কাজ করতে কাজীপাড়া থেকে ট্রেনে ওঠে। প্রিন্সেপ ঘাটে দেহ ফেলার ছক বানচাল হতেই কুমোরটুলি ঘাটে যায়। কলকাতা পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার রূপেশ কুমার জানিয়েছেন, দেহের মাথাটা ইতিমধ্যেই পাওয়া গিয়েছে। মধ্যমগ্রামে ভাড়া থাকতেন নিহত মহিলা সুমিতা ঘোষ। তবে দেহ টুকরো করা ছিল না। নিহত সুমিতা ঘোষের দেহ পেঁচিয়ে সেট করে রাখা ছিল ট্রলির মধ্যে। মাথাটি ট্রলির মধ্যেই ছিল। পেট থেকে একটু উপরে ব্যান্ডেজ করা অবস্থায় দেহ ছিল। দেহ এবং মাথায় আঘাত রয়েছে। মূলত মাথায় আঘাত করা হয়েছিল বলে স্বীকার করেছে ধৃতরা। প্রথমে অবশ্য অভিযুক্তরা কুকুরের দেহ বলে গল্প ফাঁদে। কুকুর মরে গেছে তাই জন্য রেখেছে, এতটা উপস্থিত বুদ্ধি মধ্যবিত্তা কানে নেই। ও আমায় বলছিল, দিদি আমি বললাম যে ও যদি কুকুর মরে থাকে তাহলে তো কর্পোরেশনে জানাতে হবে। চিন্তা করুন, যারা অপরাধটা করেছেন, অন্তত যারা ট্রলি ব্যাগ নিয়ে এসছেন, সে মা মেয়ে, তারা চড় মারছেন একটি সচেতন জনতাকে। এখন তো থানায় নিয়ে গেছে ওই মা আর মেয়ে, বডিটা বোধহয় ফরেন্সিকে গেছে, মেডিকেল কলেজে পাচ্ছে। যেটা অতীতেও এই হারহিম করা ঘটনার নজির রয়েছে এই রাজ্যে। 2015-এ দুর্গাপুরের ব্যাংকের ম্যানেজার সমরেশ সরকার প্রেমিকার দেহ ফেলতে আসে। গঙ্গায় দেহাংশ ফেলে প্রমাণ লোপাট করতে চান। কেন সামাজিক অধঃপতন? কেন প্রবীণদের পথের কাঁটা ভেবে সরিয়ে দিতে চাইছে তাদের উত্তরসূরির? মানুষের সাথে মানুষের যে সংযোগ, সেটা কিন্তু কোথাও গিয়ে একেবারেই ফেড আউট হয়ে যাচ্ছে। সোশ্যাল ডিস্টেন্সিং বলে আমরা যে জায়গাটাকে এতদিন ধরে ভাবতাম, কোভিড চলাকালীন কথাগুলো শুনেছি, সেই সোশ্যাল ডিস্টেন্সিং এর সাথে মেন্টাল ডিস্টেন্সিং কিন্তু অনেক বেশি হয়ে গেছে। এবং কোথাও গিয়ে এই যে সামাজিক বন্ধন, একে অপরের জন্য ভাবা, সহনশীলতা, সংবেদনশীলতা, এটা কিন্তু সামগ্রিকভাবে অফ। মা মেয়ে বৃদ্ধাকে খুন করে, নাকি অন্য কোনো কারণ রয়েছে এই রহস্যময় ঘটনার পিছনে? সবটাই তদন্ত করে দেখছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।